ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি বেতন কলেজিয়েট স্কুলের এবং কন্টাইস হাই স্কুলের প্রশ্নের সমাধান করছি। অষ্টম শ্রেণীর রায়ান মার্টিন এবছরে যারা অষ্টম শ্রেণীর পরীক্ষা দেবে তাদের জন্য এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। একের দাগের অংশ দুটি আলাদা মূলত সংখ্যার মধ্যে মূলত সংখ্যা আছে কয়টা? এটার উত্তর হবে অসংখ্যটি। মনে রাখবে দুটি মূলত সংখ্যার মাঝে কিন্তু অসংখ্য মূলত সংখ্যা থাকে। এরপরের অঙ্কটা 1729 সংখ্যাটিকে দুটি ক্রমিক সংখ্যার ঘনের মানের সমষ্টিরূপে প্রকাশ করতে বলছে। এখানে উত্তর হবে 1729। এটা হচ্ছে 10-এর কিউব মানে প্লাস হচ্ছে 10-এর কিউব প্লাস 9-এর কিউব। কারণ হচ্ছে আমরা জানি হচ্ছে ক্রমিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাগুলো সিরিয়াল থাকে, মনে করো 10 আর এখানে 11 এটা সিরিয়াল, আবার মনে করো 9 আর হচ্ছে 10 সিরিয়াল। এই যে সংখ্যাগুলো কাছাকাছি সংখ্যাগুলো অর্থাৎ ক্রমিক সংখ্যা তাদেরকে বলবে যাদের হচ্ছে দুটি সংখ্যার মধ্যবর্তী হচ্ছে ডিফারেন্স 1 হয়। এবার এখানে দেখো 10 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে? 1 হচ্ছে। আবার 11 থেকে 10 বাদ দিলে 1 হচ্ছে। এই সংখ্যাগুলোকে কী বলা হচ্ছে? ক্রমিক সংখ্যা বলা হচ্ছে। এবার তাহলে উত্তরটা তাহলে কী হবে? এবার দেখো 10-এর কিউব করলে কত হচ্ছে? 10 10-এ 100, 100কে 10 দিয়ে গুণ করলে কত হবে? 1000। 1000-এর সঙ্গে 9-এর কিউব মানে হচ্ছে 9-এর কিউব মানে হচ্ছে কত? 729 হবে। 9-এর কিউব 1000-এর সঙ্গে 729 যোগ করলে হবে হচ্ছে 1729। এই সংখ্যাটা কিন্তু এই দুটো সংখ্যার ঘনের হচ্ছে সমষ্টি। আবার 1729 এটাও কিন্তু হয়, কিন্তু এখানে যেহেতু ক্রমিক সংখ্যা বলেছে তো সেই জন্য অ্যাকচুয়ালি 12-এর কিউব করলে কত হয় এখানে দেখানো আছে। 12-এর কিউব করলে হচ্ছে 1728 হয়, আর 1-এর কিউব মানে হচ্ছে 1 অর্থাৎ 1729। যদি ক্রমিক কথাটা না থাকে, যে যদি শুধু বলা থাকে 1729 সংখ্যাটিকে দুটি সংখ্যার ঘনের মানের সমষ্টিরূপে প্রকাশ করো, তাহলে এটা উত্তর হবে ওই যে মানে 12-এর কিউবের সঙ্গে 1-এর কিউব। কারণ 12-এর কিউব করলে পরে 1728 আর 1-এর কিউব করলে 1, তাহলে 1728 আর 1-এ 1729। কিন্তু যখনই এই কথাটা বলে দিবে দুটি সংখ্যার দুটি মানে ক্রমিক সংখ্যার ঘনের মানের সমষ্টি আকারে প্রকাশ, তখন অবশ্যই উত্তর হবে 10-এর কিউব আর 9-এর কিউব। এই দুটো উত্তর লিখে দেবে। এরপরের অঙ্কটা 25x⁵ y⁵ কত দিয়ে গুণ করলে গুণফল 25x²y³ 8 হবে। এবার এটা যেটা গুণফল হবে আর এটাকে কি দিয়ে গুণ করলে পরে, এবার আমরা জানি গুণ্য আর গুণক গুণ করলে হচ্ছে গুণফল পাওয়া যায়। গুণফলকে একটা দিয়ে ভাগ করলে পরে গুণ্য আর গুণকের মধ্যে একটা ভাগ করলে পরে আমরা কি পেয়ে যাই? যেটাতে গুণফলকে গুণ্য আর গুণক দিয়ে ভাগ করলে পরে গুণ্য আর গুণক যে কোনো একটা দিয়ে ভাগ করলে আরেকটা পাওয়া যায়। তাহলে এখানে পরেরটাকে এটা ছিল গুণফল আর এটা ছিল কি গুণক, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে এবার এখানে ভাগ চিহ্নটা উল্টে গেছে, গুণ হয়ে গেছে, 5 গেছে উপরে, আর হচ্ছে 2x⁵ y⁵ আসছে নিচে। এখানে কাটাকাটি, এখানে স্কোয়ার, এখানে x⁵, তাহলে এটার সঙ্গে এটা কেটে কী হবে? x³ হবে। যেখানে মানে বেশি হবে সেখানে এটা পাওয়ারটা লিখে দেবে এখানে, অর্থাৎ হচ্ছে 2x² আর হচ্ছে x⁵, তাহলে 5 বিয়োগ 2 কত? 3, তাহলে x³ লিখলাম। আর এখানে হচ্ছে y⁵ আর y⁵3 আর y⁵9, তাহলে হচ্ছে 9 বিয়োগ 3 কত হচ্ছে? 6, তাহলে y⁵6 হবে। তাহলে আর এখানে তাহলে সংখ্যার সঙ্গে সংখ্যা কাটাকাটি করা যায় না, তাহলে 25 × 5 125, তাহলে 8 গুণন হচ্ছে 2 8 × 16, আর এখানে x³ তো থাকবে, y⁵6 থাকবে, তাহলে এটা হয়ে গেল উত্তর। এরপরের অঙ্কটা x + 1/x -1 হলে x³ -1 এর মান কত? আমরা এখানে হসাগু করব। x + 1/x -1, x এর নিচে একটা 1 ধরবো, x এর নিচে একটা 1 ধরে 1, আর x এর লসাগু x হবে।
এবার এক্স গুণন ও এক্স স্কোয়ার, তারপরে এখানে এক্স গুণন এক্স স্কোয়ার, 1 গুণন 1 হচ্ছে 1, তাহলে এখানে কী হলো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স সমান সমান -1। এখানে হচ্ছে এবার বর্গগুণ করবো এক্স স্কোয়ার প্লাস 1 আর এক্স গুণন -1 - এক্স, এবার সমান সমানের ডান পাশে -x আছে, এটা বাঁদিকে নিয়ে আসবো, প্লাস এক্স হবে, এক্সটা আগে লিখবো তারপরে 1 লিখবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এটা থাকলো। এখন আমাদের মান বের করতে বলেছে এক্স কিউব -1, এক্স কিউবকে এক্স কিউব লিখলাম, 1কে 1 কিউব লিখলাম। এবার এখানে সূত্র দিতে হবে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমি একটু লিখছি, এ কিউব মাইনাস বি কিউব, এটা সূত্রটা ভালো করে মনে রাখবে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে উৎপাদক আকারের সূত্র, এটা হচ্ছে উৎপাদক আকারের সূত্র, এই সূত্রটা। তো তাহলে এখানে এ কিউব মাইনাস বি কিউব, এখানে এ কত হচ্ছে এক্স আর বি হচ্ছে 1, তাহলে এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এ বি এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, তাহলে এক্স মাইনাস 1, তাহলে এক্স স্কোয়ার হলো এক্স গুণন 1 এক্স, 1 স্কোয়ার মানে 1, তাহলে এক্স মাইনাস 1, তারপরে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, তাহলে কী হলো এখানে এটার মান কত আছে, এটার মান 0 পুট করলাম, তাহলে এক্স মাইনাস 1। এবার এটার সঙ্গে 0 পুট করলে পরে এটার সঙ্গে 0 গুণলে 0ই হবে, তাহলে অ্যান্সার হয়ে গেলো 0। এরপরের অঙ্কটা, দুটি কোণের মানের সমষ্টি 180 ডিগ্রি হলে একটি কোণ অপর কোণের দুটো কোণ মিলে হচ্ছে কিন্তু 180 ডিগ্রি হলে পরে, তাহলে ওই দুটো কোণকে একে অপরের সম্পূরক কোণ বলে, তাহলে এখানে সম্পূরক কথাটা লিখবে। এরপরের অঙ্কটা, এক্স ডিগ্রি কোণের সম্পূরক ও পূরক কোণের পার্থক্য কত? এবার এক্স ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 180 থেকে এক্স ডিগ্রিটা বাদ দিতে হবে, আর এক্স ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে এক্স ডিগ্রি বাদ দিতে হবে, তাহলে দুটো কোণের পার্থক্য, তাহলে 180 মাইনাস এক্স মাইনাস অত হচ্ছে এই যেটা বাদ দিতে হবে 90 ডিগ্রি মাইনাস এক্স, তাহলে এখানে 180 এটা থাকছে, এবার মাইনাস দিয়ে গুণ হচ্ছে মাইনাসে মানে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে মানে প্লাস এক্স ডিগ্রি, এবার এখানে এক্স ডিগ্রি কাটা যাবে, তাহলে 180 থেকে 90 বাদ দিলে 90 ডিগ্রি, এটা হচ্ছে উত্তর। এরপরের অঙ্কটা, এ ডি বি 25 ডিগ্রি আর হচ্ছে এ ডি সি 155 ডিগ্রি হলে বি ডি সি এর তিনটি কীভাবে অবস্থিত? এখানে দেখো 25 ডিগ্রি আর 155 ডিগ্রি কিন্তু 180 ডিগ্রি হবে, তো তাহলে একটু দেখতে হবে। তো তাহলে এ ডি বি আমি হচ্ছে এখানে 25 ডিগ্রি আঁকলাম, আর এখানে এ ডি সি এটা আঁকলাম হচ্ছে কত 155 ডিগ্রি। তো তাহলে এই দুটা কোণ যেহেতু হচ্ছে 25 আর 155 হচ্ছে 180 ডিগ্রি হয়, তাহলে সেই জন্য এই যে বি ডি সি এরা কীভাবে অবস্থিত, এটা কিন্তু একই সরলরেখায় অবস্থিত, তাহলে উত্তর লিখে দেবে বি ডি সি বিন্দু তিনটি সমরেখ বা একই সরলরেখায় অবস্থিত। আচ্ছা, এগুলো দুটি সন্নিহিত কোণের মান এত ডিগ্রি হলে সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি অবস্থান কিরূপ হবে? এখানে সন্নিহিত কোণের মান হচ্ছে একটা হচ্ছে 63 ডিগ্রি আর একটা হচ্ছে 27 ডিগ্রি। এখানে 63 সঙ্গে 27 হচ্ছে দেখি যোগ করি কত হচ্ছে 7 × 3 = 10 = 0 হাতে 1 6 আর 2 8 8 90। তো তাহলে সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কী হবে, বহিস্থ বাহু দুটি অবস্থান কেমন হবে? ধরো এরকম, এখানে হচ্ছে যেহেতু 90 ডিগ্রি, তাহলে আমি আগে 90 ডিগ্রি কোণটা আঁকছি, তো তাহলে এখানে সন্নিহিত কোণ একটা 27 ডিগ্রি, ধরো এটা হচ্ছে এখান থেকে এটুকু 27 ডিগ্রি ধরলাম, আর এটা ধরলাম হচ্ছে কত এখানে 63 ডিগ্রি। তো তাহলে এই যে বাহু, এই বাহুটা হচ্ছে, আর এই বাহুটা হচ্ছে কি এই দুটো কোণের বহিস্থ বাহু, এই বাহুটা তো এই যে এই বাহুটা তো সাধারণ বাহু, কারণ এই বাহুটার জন্যই তো এই দুটো কোণ হয়েছে 27 ডিগ্রি 63 ডিগ্রি। তাহলে আমাকে হচ্ছে বের করতে বলেছে বা লিখতে বলেছে
বহিস্থ বাহু দুটো, এই বাহুটা আর এই বাহুটা তাহলে কীরকম অবস্থানে কীভাবে অবস্থান করে, তাহলে হচ্ছে এই বাহুটা কিন্তু অবশ্যই হচ্ছে লম্ব। কারণটা হচ্ছে কারণ যেহেতু এখানে এদের যোগফল কত 90 ডিগ্রি, তো তাহলে এখানে লিখে দিবে কীভাবে অবস্থান করছে, লম্ব হবে। এখানে লিখে দেবে লম্ব, ময় বয় লম্বভাবে, বাস এটা লিখলে হয়ে যাবে। এক বাই 4 ও 1/2 এর মধ্যে 4টি মূলদ সংখ্যা। 1/4কে লিখবে হচ্ছে 1/4 গুণন হচ্ছে 1/5, 1/5, তাহলে 5 গুণন 1 5 একে 5, 5 গুণন 4 4 20, আর হচ্ছে 1/2কে লিখবে 1 গুণন 10, নিচে 2 গুণন 10, কত হলো, তাহলে 10/20। মোট কথা আমাদের হচ্ছে এই যে 1/4 আর 1/2 এর মাঝে হচ্ছে কটা সংখ্যা বলতে বলছে, কটা সংখ্যা, 4টা মূলদ সংখ্যা। এমন করে আমরা গুণ করবো যাতে দেখো আবার এখানে যদি আমি এই যে এটার সঙ্গে এটা কাটি তাহলে আগেরটাই আসবে, এই 10-এর সঙ্গে 10 কাটলে আগেরটাই আসবে, তার মানে তো ঠিক আছে। এবার 5/20 আর হচ্ছে 10/20, এবার এই যে আছে আর কি সংখ্যা, এর মধ্যে কি লিখে দেবো, 5-এর পরে লিখে দেবো 6, অর্থাৎ 6/20 একটা, 7/20 একটা, 8/20 একটা, 9/20 একটা, তাহলে গুনবো 1 2 3 4, এই 4টা হয়ে গেলো। আরও বেশি যখনই বের করতে হবে তখন কিন্তু এই যে এইখানে হচ্ছে আরও বেশি করবে, নিচের হরটা একই করবে দুইটার ক্ষেত্রে বা দুইটার ক্ষেত্রে একই করবে, এবং হচ্ছে মানটা বাড়িয়ে দেবে। এখানে যেহেতু মানে 20 আছে, ওদের মানে দশক করে গুণিতক করে বেড়ে এই করে দেবে, তো বাস তাহলে হয়ে গেলো। এরপরের অঙ্কটা m + 1/m = -5 হলে পরে m² + 1/m² এর মান কত, 23 রাখতে বলেছে, 23 মানে প্রমাণ করতে বলছে। তো তাহলে আমি এখানে লিখলাম m² + 1/m²কে লিখলাম m² + 1/m তার হোল স্কয়ার লিখলাম, তাহলে m + 1/m তার হোল স্কয়ার একটা সূত্র আছে, এই যে এই সূত্রটা a² + b² এর সূত্র কি আছে, a + b তার হোল স্কয়ার -2ab, এই সূত্রটা কিন্তু এখানে a² + b² = a + b হোল স্কয়ার -2ab, এটা কিন্তু এখানে হচ্ছে কাটছে। এবার দেখো এখানে m + 1/m এর মান আছে কত, -5, তাহলে আমরা এমন করে লিখবো যাতে হচ্ছে এখানে হচ্ছে m + m এর মানটা বসানো যায়, তাহলে a² + b² = a + b হোল স্কয়ার -2ab, এখানে m কাটবে, তাহলে এখানে m + 1/m এর মান বসাবো -5, এখানে লিখে নেবে যেহেতু m + 1/m = -5, বাস। তো তাহলে এখানে -5 তার স্কয়ার -7 আছে মানে প্লাস 5 স্কয়ার করলে 25, 25 - 2 মানে 23, তাহলে প্রমাণ হয়ে গেল। এরপরের অঙ্কটার নাম্বার 2, সংখ্যা রেখায় স্থাপন করতে বলছে -8/3 আছে, আচ্ছা 8/3 -8/3, তো তাহলে আমরা এখানে কি করবো, আগে হচ্ছে 8/3 8কে হচ্ছে 3 দিয়ে ভাগ করবো, কত হচ্ছে 8-এর মধ্যে 3 যায় 2 বার, তাহলে 3 × 6, এবার মান বিয়োগ করবো 2 হবে, 2কে 3 দিয়ে ভাগ করা যায় না, পয়েন্ট দিয়ে 0, তাহলে কত হলো, এবার 6 দিয়ে 3 6 18 আবার 2, তাহলে 2.6, এবার তো এই -2.6কে আমরা এখানে বসাবো, দেখো এখানে এই যে 0 -1 -2 -3 -4, তো তারপরে 1 2 3 এভাবে চলছে। এবার এই যে দেখো কি বলছে -2.6, তার মানে 2 যে একটু বেশি আছে, এবার 2 আর 3 এর মাঝে হচ্ছে 10টা ভাগ করবো, এইভাবে এই 1 2 3 4 5 6 7 8 9 10, প্রতিটা ভাগকে আমরা 0.1 বলবো, তাহলে এখানে 2 এর পরে বলবো 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 6, এই যে এখানে আছে 2.6 এর একটু বেশি যেহেতু মিলছে না, তাহলে এই যে এই বিন্দুটা এই যে এটাকে বলে দিবে হচ্ছে, অর্থাৎ 2 আর 3 এর মাঝামাঝি একটা জায়গা দাগ দিয়ে তাতে একটু মানে পরে লিখে দিবে, তাহলে এটাই হবে কত, -8/3 হবে মান। তো তাহলে এটা হয়ে গেল। আচ্ছা এরপরে নাম্বার
4 2x প্লাস 1/3y সমান 5 হলে পরে 3x প্লাস 1/2y ইকুয়াল টু কত? এখানে আছে 2x প্লাস 1/3y সমান 5, তাহলে আমাকে বের করতে বলছে 3x, অর্থাৎ x এর আগে 2x আছে, সেখানে 3 আনবো। এবার 3 আনতে গেলে কিন্তু অবশ্যই এখানে হচ্ছে 3 দিয়ে গুণ করতে হবে এবং 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 3/2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। 3/2 এখানে, ঠিক 3/2 এখানে, 3/2, কারণ সবাইকে গুণ করতে হবে। এবার দেখো এখানে এই 2 কাটা গেল, এই 3 কাটা গেল, তো তাহলে কী থাকছে? 3 গুণন x 3x মানে প্লাস হচ্ছে এখানে হচ্ছে নিচে 1/2y সমান 5 গুণন 3 15/2, তাহলে এটাই উত্তর লিখে দেবে। এবার এরপরে উৎপাদক বিশ্লেষণ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc এর উৎপাদক বিশ্লেষণ। এখানে উৎপাদক বিশ্লেষণটা কিন্তু এখানে স্কোয়ার লিখছো, এই যে এখানে মাইনাস মানে প্লাস মাইনাস কমন নেবে, তাহলে হচ্ছে মাইনাস বি স্কোয়ার থেকে মাইনাস কমন গেলে পরে মানে প্লাস বি স্কোয়ার, আর হচ্ছে সি স্কোয়ারটা একটু পরে লেখা হয়েছে মানে প্লাস 2bটাকে মানে 2bcকে আগে লেখা হয়েছে, তাহলে এখান থেকে মানে প্লাসের থেকে মাইনাস কমন গেছে মাইনাস হবে, মাইনাসের থেকে মানে মাইনাস কমন গেছে মানে প্লাস হবে। অসুবিধা হলে দেখবে হচ্ছে গুণ করে দিলে পরে ফার্স্ট ব্র্যাকেট সরাই দিলে আবার আগেরটা চলে আসবে। দেখো মাইনাস গুণন মানে প্লাস মাইনাসে মানে প্লাস 2bc মাইনাসে মানে প্লাসে মাইনাস, তো তাহলে কি হলো স্কোয়ার মাইনাস হচ্ছে এখানে দেখো এই যে এইটুকু আমরা একটা সূত্র দেয়, কী সূত্র? a মাইনাস b তার হোল স্কোয়ার সূত্র, a মাইনাস b তার হোল স্কোয়ার সূত্র স্কোয়ার মাইনাস 2ab মানে প্লাস বি স্কোয়ার, এই সূত্রটাই আমরা এখানে দিচ্ছি। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস b তার হোল স্কোয়ার সূত্র। তাহলে এখানে দেখো আবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দেয়, আবার এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্রটা অনেকদিন আগে তোমরা শিখছো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো তাহলে কী করতে হবে এবার? এখানে মানে ভিতরে যেটা আছে সেটা একবার যোগ হবে কার সঙ্গে? এই যে এখানে যা আছে এর সঙ্গে যোগ হবে, তাহলে একবার এটা প্লাস এটা, অর্থাৎ a প্লাস বি মাইনাস সি হলো। আবার হচ্ছে এটা মানে বাদ যাবে, এর থেকে বাদ যাবে a মাইনাস, তাহলে আমরা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট রাখলাম। তো তাহলে কারণ একবারে গুণ করলে সমস্যা হতে পারে, তাহলে এটা যা থাকছে তাই হলো। এবার তাহলে এখানে a মাইনাস বি এটা, তারপরে a প্লাস বি মাইনাস সি, তারপরে এবার a মাইনাসে মানে প্লাসে মাইনাসে মানে প্লাস, তাহলে কি হলো a মাইনাস বি প্লাস সি, এটা হচ্ছে উত্তর। এরপর অঙ্কটা x⁶ মাইনাস y⁶কে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। মনে রাখবো উৎপাদক বিশ্লেষণ মানে কিন্তু গুণ আকারে রাখতে হবে। এবার এখানে স্কোয়ারটা বাইরে রাখলাম আর হচ্ছে ভিতরে রাখলাম 3, এই অসুবিধা হলে 3 গুণন 2 3 গুণ 6, এখানে হচ্ছে স্কোয়ারটা বাইরে, ঠিক আছে? কী হবে এখানে 3, তাহলে 3 গুণন 2 3 গুণ 6, তাহলে কী হলো x স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত x³ আর বি হচ্ছে y³, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি একটু আগে লেখা হচ্ছে এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ একবার ভিতরেরটা যোগ ভিতরটা ইন্টু ভিতরটা যোগ বাইরেরটা, ভিতরটা যোগ ভিতরটা, অর্থাৎ x³ মাইনাস y³। এবার এইটুকু সূত্র দেবো a³ প্লাস b³, এই যে a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। এবার এরপরে a³ মাইনাস b³ a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার গেল। এরপর অঙ্কটা অথবা এটা 2p³ মাইনাস পি স্কোয়ার কিউ মাইনাস q³ সমান 2p³ মাইনাস 2p স্কোয়ার, এই যে এখানে হচ্ছে মাইনাস 2p স্কোয়ার কিউ আছে, তার জায়গায় কী লিখবো? দুইটা পি স্কোয়ার কিউ থেকে একটা পি স্কোয়ার বাদ দেবো, তাহলে দুইটার থেকে একটা বাদ দিলে একটাই হবে, মাইনাসে প্লাসে মাইনাস চিহ্ন হবে মাইনাস। এবার এখানে এটাই, তো তাহলে এখানে দেখো এখান থেকে কিছু কমন নেওয়া যায় এখান থেকে, এই যে এখানে 2 আছে, 2 কমন নিলাম, এখানে p³ আর এখানে p² আর p² মধ্যে p² কমন যায়, তাহলে 2p³ থেকে p² কমন গেলে পরে 2p³ থেকে 2p² কমন গেলে পরে p মাইনাস। এবার এই যে এটা তো 2p² কমন গেছে, তাহলে কী থাকছে? কিউ থাকছে। এখানে দেখো এখানে কিউ আর এখানে q³, তাহলে একটা কিউ কমন যায় মানে প্লাস কিউ কমন যায়, তাহলে p² থাকছে, আর এখানে
কিউবের জায়গায় একটা কিউ চলে গেছে, মানে কিউ স্কোয়ার। এবার এটা তো এটাই, এবার এখানে যে কিউটা কিউ, এবার এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ কত পি আর বি হচ্ছে কিউ, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো। এবার দেখো এখানে এই যে কিউ মাইনাস পি মাইনাস কিউটা আগে নেবে কমন, তাহলে হচ্ছে এখানে পি মাইনাস কিউ লিখলাম, তাহলে যা পড়ে থাকলো, কি পড়ে থাকলো, টু পি স্কোয়ার পড়ে থাকলো লিখলাম, মানে প্লাস। এবার এই কিউ গুণন পি প্লাস কিউ গুণন পি প্লাস কিউ থাকলো। এবার এটাই, এবার এই যে পি টু পি স্কোয়ার এখানেই, এবার মানে প্লাসে পাশে প্লাস, কিউ গুণন পি কিউ পি বা পি কিউ, মানে প্লাসে মাইনাসে মাইনাস, না সরি এটা প্লাস মানে প্লাসে মাঝে প্লাস, কিউ গুণন কিউ স্কোয়ার। এরপরে আরেকটা অঙ্ক, ফোর বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার। এখানে যে ফোর বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারকে হোল স্কোয়ার আগে লিখবো, ফোরের জায়গায় লিখবো টু, তারপরে হচ্ছে বি সি তার হোল স্কোয়ার, এটা যা আছে তাই থাকবে। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ বলবো, এই যে এখানকার ভিতরে যেটা থাকবে এ বলবো, আর এটা বলবো বি বলবো, তাহলে একবার এটা প্লাস এটা, অর্থাৎ টু বি সি মানে প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আরেকবার বলবো এটা মাইনাস এটা, তাহলে এটা কি টু বি সি লিখলাম মাইনাস, সূত্রের মাইনাস থাকার জন্য এখানে হচ্ছে একটু মানে বড় আছে বলে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম, ভুল কম হবে। তো তাহলে এটা হচ্ছে এই দেখো এইটুকু মিলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু বি সি, এটুকু মিলে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, যেখানে এ কত, এ হচ্ছে বি আর হচ্ছে বি হচ্ছে সি, তাহলে এটুকু মিলে অর্থাৎ এটুকু মিলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, মাইনাস এ স্কোয়ারটা এখানে থাকলো, আর এখানে মাইনাসে গুণ দাও টু বি সিটা এখানে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে মানে প্লাস। এবার তাহলে এটা এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যাচ্ছে, এবার ভিতরে প্লাস ভিতর, অর্থাৎ এ বি প্লাস সি প্লাস এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ দেওয়া হয়ে গেলো। এরপরে এখানে কী করবো, এখানে এ স্কোয়ারটা আগে লেখা হচ্ছে, একটু সাজিয়ে লেখা হচ্ছে, মাইনাস বি স্কোয়ারটা এখানে, সি স্কোয়ারটা এখানে, মানে টু বি সিটা এখানে, মানে প্লাস টু বি সিটা এখানে লিখলাম, এটা তো এটাই। এবার এখানে এই যে স্কোয়ার, এবার এইটুকা থেকে মাইনাস কমন নিলাম, এখান থেকে যে মাইনাস মানে প্লাসে মাইনাস কমন নিলাম, তাহলে বি স্কোয়ার থেকে মাইনাস কমন গেলে পরে শুধু বি স্কোয়ার বা মানে প্লাস বি স্কোয়ার, সি স্কোয়ার থেকে মাইনাস কমন গেলে পরে প্লাস সি স্কোয়ার হবে, আর তারপরে হচ্ছে মানে প্লাস টু বিসি থেকে মাইনাস কমন গেলে পরে মাইনাস টু বিসি, তাহলে এটুকু নিলে দেখো একটা সূত্র যায়, এ স্কোয়ার মাইনাস টু এ বি মানে প্লাস বি স্কোয়ার হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, যেখানে এ হচ্ছে বি আর হচ্ছে বি হচ্ছে সি, তাহলে এটা মাইনাস এটা হোল স্কোয়ার, আর এটা তো থাকছেই। এবার এখানে আবার সূত্র দেবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে এ হচ্ছে এ আর বি হচ্ছে ভিতরটা বি মাইনাস সি, তাহলে এ প্লাস বি অর্থাৎ এইটা প্লাস এইটা, তারপরে এইটা মাইনাস এইটা, এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো, সেখানে ইউজ করবো, ভুল কম হবে, এটা তো এটাই, এখানে এটা আগে লেখা আছে, এখানে এটা আগে লেখা আছে বি প্লাস সি, তো তারপরে এবার এ প্লাস বি মাইনাস সি এটা, আর এখানে মাইনাসে গুণ করা আছে, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে মানে প্লাস, এই তো তাহলে এই হচ্ছে অঙ্ক। তো ভালো লাগলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এই চ্যানেলে রোজই অঙ্ক দেওয়া হয়, সবাই আমার চ্যানেলের পাশে থাকবে, বন্ধুদেরকে শেয়ার করে নিতে বলবে। ধন্যবাদ সবাইকে, গুড নাইট সবাইকে, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।